হেই, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আই গেস সবাই খুব ভালো আছেন। তো এখন কথা হবে এই ঈদের আর একটা সিনেমার ট্রেলার নিয়ে, যেটা হলো ঈশা মার্ডার। এই সিনেমাটা কিন্তু আরো 1 বছর আগে আসার কথা ছিল, বাট টেকনিক্যাল কোনো কারণে হয়তো সিনেমাটা আসেনি। তো ফাইনালি এতদিন পরে সিনেমাটার সেকেন্ড টিজার এবং আজকে ট্রেলার ড্রপ করেছে। তো ট্রেলারটা আমার কাছে চমৎকার লেগেছে। এর কারণ হলো, দেখেন, একটা থ্রিলার কন্টেন্ট হিসেবে এই টিজারটা কিন্তু বেশ ভালোভাবেই কাটা হয়েছে। ট্রেলার এডিটিং এর অসংখ্য টেকনিক আছে, বাট সেখান থেকে আপনি দেখবেন যেগুলো থ্রিলার এবং একদিকে ইনভেস্টিগেট, এই দুইটা পার্ট চলতেছে, তো সেখানে কিন্তু গল্পটা হাইড করে রাখা, এখানে অ্যান্টাগনিস্ট এবং প্রোটাগনিস্ট কে থাকবে সেটা যাতে দর্শক আগে থেকেই প্রেডিক্ট করতে না পারে, এবং ট্রেলারের শেষে গিয়ে দর্শকদের এমন কোনো দৃশ্য বা এমন কোনো ক্যারেক্টার দেখানো যেটা দেখে দর্শক একদমই কনফিউজড হয়ে যাবে। তো এই পুরো ব্যাপারটাই কিন্তু এই ট্রেলারের মধ্যে ছিল। ইভেন সব থেকে জরুরি যে বিষয়টা সেটা হলো সাউন্ডের কাজ। সাউন্ডের ট্রিটমেন্টটা কিন্তু খুবই ম্যাটার করে। এটার মাধ্যমে কিন্তু পুরো ট্রেলারের যে এমবিয়েন্সটা, পুরো ট্রেলারটা দর্শকদের কতটা হুক করে রাখতেছে এবং আপনার ইন্টারেস্টটা কতক্ষণ ধরে রাখতেছে এটাও ডিপেন্ড করে। সো এসব দিক থেকে ট্রেলারটা বেশ 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 ভালো হয়েছে। এবারে ট্রেলারে যে গল্প সম্পর্কে আমাদের আইডিয়া দেওয়া হচ্ছে সেটা হলো, এই সিনেমাটা একটা সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা একটা সিনেমা, যেটা আমরা অনেক আগে থেকেই জানি। তো এখানে দেখানো হচ্ছে একটা মার্ডার হয়, খুবই ব্রুটাল ওয়েতে একটা মানুষকে খুন করা হয়। এরপরে এই কেসটা ইনভেস্টিগেট করে বাঁধন। তো কেস ইনভেস্টিগেট করতে গিয়ে তিনি জাস্ট একটা মেজের মধ্যে আটকে যায়, একটা গোলক ধাঁধায় আটকে যায়। একের পর এক অনেক ব্যাপার তিনি সলভ করে, বাট স্টিল অ্যাকচুয়াল খুনিকে ধরতে পারে না। আমরা দেখি যে একটা এলাকায় যে ছাপড়ি টাইপ পোলাপান থাকে, মেয়েদেরকে সবসময় টিজ করে বা টিজিং করে বলতে পারেন, সেরকম একটা ক্যারেক্টারকে দেখতে পাই। অন্যদিকে এই মেয়েটা যার সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়েছিল তাকেও দেখতে পাই। তো এই বিষয়টা কিন্তু খুব স্বাভাবিক। একটা মার্ডার যদি হয়, এরপরে কিন্তু তাকে যারা ফলো করেছে বা তাকে যারা ডিস্টার্ব করেছে, অন্যদিকে তার যে প্রেমিক পুরুষ, এদেরকেই প্রথমে কিন্তু ধরে আনা হয়। বাট এন্ড অফ দ্য ডে দেখা যায় যে তারা কেউই এই পুরো যে মার্ডারটা বা পুরো যে কেসটার সাথে ইনভলভ না। সো ট্রেলারের শুরু থেকে শেষ পর্যন্ত এই ইন্টারেস্টিং ব্যাপারটা কিন্তু ছিল যে আমরা অনেক দৃশ্য দেখতে পাচ্ছি, এখানে একের পর এক বিভিন্ন ব্যাপার দেখানো হচ্ছে, বাট স্টিল কে অ্যাকচুয়াল খুনি বা কে আসল খুনি সে সম্পর্কে আমাদের কোনো আইডিয়া দেওয়া হয় না। এই যে রিসেন্ট ঈদটা গেল, এই ঈদে বেশ ভালো একটা ব্যাপার যদি আপনি খেয়াল করেন, দেন অলমোস্ট সব সিনেমাই কিন্তু বেশ ভালো কালেকশন তুলে এনেছে। এর কারণ হলো, দেখেন, একটা ইন্ডাস্ট্রিতে তো বিভিন্ন সিনেমার আলাদা আলাদা দর্শক থাকে, কমার্শিয়াল সিনেমার অডিয়েন্স থাকে, থ্রিলার সিনেমার আলাদা দর্শক থাকে, অন্যদিকে হরর সিনেমারও কিন্তু বেশ ভালো একটা অডিয়েন্স আছে আমাদের দেশে। যদিও আমরা বড় পর্দায় ঠিকঠাক বা কোয়ালিটিফুল হরর একদমই ডেলিভার করতে পারতেছি না। সো সেখান থেকে এই যে লাস্ট ঈদটাতে দেখবেন যে সব ধরনের সিনেমাই কিন্তু ছিল, বেশ ভালো একটা কম্বিনেশন ছিল আপনি বলতে পারেন। এবং এই ঈদে থ্রিলার সিনেমা কিন্তু দুইটা হয়ে গেছে অলরেডি, নীলচক্র এবং এই যে ঈশা মার্ডার। এখন নীলচক্রের টিজারটা এবং এই সিনেমার টিজার ট্রেলার যদি কম্পেয়ার করে দেন, এটা আমার কাছে ফার ফার বেটার লেগেছে। থ্রিলার কন্টেন্ট হিসেবে এইটা কিন্তু অনেক ডার্ক ছিল, অনেক বেশি হেভি ছিল, যেটা নীলচক্র করতে পারেনি। দেখা যাক যে ট্রেলারটা আনার পর তারা নতুন কোনো চমক দিতে পারে কিনা। বাট আমার মনে হচ্ছে কন্টেন্টের দিক থেকে হোক, কন্টেন্টের কোয়ালিটির দিক থেকে হোক, যে অ্যাক্টিং বলেন, সব দিক থেকেই ঈশা মার্ডার এগিয়ে থাকবে। কারণ কপ ক্রিয়েশন থেকে যে সিনেমাগুলো এসেছে, প্রত্যেকটা সিনেমাই দেখবেন যে টেকনিক্যাল পার্ট খুব ভালোভাবে হ্যান্ডেল করে, টেকনিক্যালি তার অনেক বেশি রিচ থাকে। তো সেখান থেকে এই যে পুরো ট্রেলারের বা টিজারের লুক অ্যান্ড ফিল কিন্তু যথেষ্ট ভালো। বাট একটা প্রবলেম রয়ে গেল, এই সিনেমাটা কিন্তু অনেক আগেই মুক্তি দেওয়ার কথা। সো এত দেরি করে সিনেমা মুক্তি দেওয়ার পক্ষে আমি একদমই না। তারা যদি ভেবে থাকে, এই সিনেমার যে টিম, তারা যদি ভাবে যে এই ঈদে যেহেতু আমাদের কম্পিটিটর অনেক স্ট্রং, আমরা নেক্সট ঈদকে টার্গেট করব, সো আমি বলবো এটা জাস্ট একটা বোকামি। কারণ পরবর্তী ঈদে কম্পিটিটর আরো বেশি স্ট্রং হবে, টেকনিক্যালি বলেন, সিনেমার কোয়ালিটি ওয়াইজ বলেন, প্রত্যেকটা ব্যাপারের দিক থেকে প্রতিনিয়ত কিন্তু আমরা ভালো ভালো সিনেমা নির্মাণ করতেছি যদি ঈদের সিনেমার কথা ভাবেন। সো সেখান থেকে এই সিনেমাটা যদি আরো 1 বছর আগে মুক্তি দেওয়া হতো, দেন আই গেস খুব একটা খারাপ হতো না। বাট স্টিল এটা নিয়ে আমি বেশ আশাবাদী। ট্রেলারটা আমার কাছে খুব ভালো লেগেছে। এটার যে ডার্ক টোন, এখানে যে মেইন ক্যারেক্টার বাঁধন যেভাবে ইনভেস্টিগেট পার্টটা হ্যান্ডেল করে, তিনি যে খুব ভালো একজন অভিনেত্রী সেটা তো আলাদা করে বলতে হয় না। যারা গুটি দেখেছেন চরকির, তারা হয়তো অলরেডি ব্যাপারটা ধরে ফেলেছে। ইভেন এর আগের কাজও যদি আপনি তার দেখেন, দেন তিনি কিন্তু খুবই ভালো অ্যাক্টিং করে। সো এখানে কোনো সন্দেহ নেই। সর্বোপরি ট্রেলারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে? যদি আপনি অলরেডি দেখে থাকেন, দেন আমাকে জানতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে আপনি প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন, টাটা।